ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামে। আমি সকালবেলা জানতে পারলাম নীলকণ্ঠপুর গ্রামে একটি বাড়িতে আগুন লেগে 4টি ঘর পুড়ে গেছে এবং অনেক গরু পুড়ে গেছে, প্রায় কয়েক লাখ টাকার জিনিসের ক্ষতি হয়েছে। তাও আমরা সেই বাড়িতে সরজমিনে যাব দেখতে এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা নীলকণ্ঠপুর গ্রামের ভেতর প্রবেশ করেছি, এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে এই বাসাতে আসার পর পরে আমরা দেখতে পারলাম একটা কলে পালাতে আগুন লেগে গেছে। এখন আগুনের ধোঁয়া হতিছে। আমি জানতে পারলাম রাত 2টার দিকে প্রায় আগুন লেগেছিল। কেউ বলছে যে কারেন্ট থেকে আগুন লেগেছে, আবার অনেকে বলছে যে মানে এই যে এগুলো ছাই বলে আমাদের গ্রামের ভাষায়, মানে ছায়ে পাউসাপালায় নাকি ছাই দিছিল, ওখান থেকে নাকি আগুনের ধোঁয়াটা ইয়েটা লাগছে আর কি। এখন আল্লাহ পাকি জানে কিভাবে আগুনটা লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন গরু পুরো একদম হয়ে গেছে গোয়াল ঘরে। এখনো ফায়ার সার্ভিস এসে মানে আগুনটা নিভে গেছে, তারপর হালকা একটু ধোঁয়া। এটা আমি গেছি দিনের বেলা, আমি যখন গিয়েছিলাম তখন বাজে প্রায় সকাল 9টা, আর আগুনটা লেগেছিল রাত 2টার দিকে। একটি ঘরে আগুন লাগার পরই 4টা ঘরের সাথে সাথে আগুনটা মানে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়েছিল। এখানে অনেক লাখ টাকার প্রায় ক্ষতি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এগুলো দেখতে পাচ্ছেন। এই বাক্স ভরা অনেক জিনিসপত্র ছিল, সেগুলো পুড়িয়ে গেছে। তারপর এটা থাকার ঘর ছিল, বিছানার অনেক জামা কাপড় এবং বিছানার চাদর, হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক জিনিসপত্র এখানে পুড়ে গেছে। একটা মোটরসাইকেল পুড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি পুড়ে গেছে। এরপর বই খাতা, কোরআন শরীফের সাইড পুড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফের শুধু সাইড গুলো পুড়ে গেছে, কিন্তু কোরআন শরীফের অক্ষরগুলো পুড়েনি। দেখছেন আল্লাহর নিয়ামত। এখানে হাড়ি পাতিল পুড়ে গেছে, এই যে আপনারা ভালোভাবে দেখেন কোরআন শরীফের অক্ষরগুলো কিন্তু পুড়েনি। মোটর সহ আর অনেক জিনিসপত্র পুড়ে গেছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন। আমরা ভিডিও শেষে এখানকার স্থানীয় লোকেদের আমরা ইন্টারভিউ নেব, মানে যেসব ভাইদের ক্ষতি হয়েছে বাসাদের, মানে সেসব ভাইদের আমরা শুনবো তাদের মুখ থেকে যে তাদের কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসাতে কি কি ছিল। চলুন আমরা একটা ভাইয়ের সঙ্গে শুনি সেই ভাইয়ের কি কি ক্ষতি হয়েছে। আমার নাম মেহেদুল ইসলাম। আচ্ছা, এটা কোন গ্রাম? নীলকণ্ঠপুর। আপনার বাসাতে কিভাবে আগুন লাগছিল? আনুমানিক রাত 2টার দিকে আমরা শুয়ে আছি, বউ বাচ্চা সহ 4 জন। তারপর এক শব্দ হচ্ছে এবং তাপ বোঝা যাচ্ছে যে ওটা কিছু হচ্ছে পাশের বাড়ি, পাশের ঘরে, আমরা যে ঘরে শুয়ে আছি তার পাশের ঘরে। তারপর আমি বাইরে চেতন পাই বাইরে দেখি যে ওখানে আগুন, ঘরের উপরে আগুন যাচ্ছে, পাশের ঘরটাই পুড়ে যাচ্ছে। আমরা সবাই ঘর থেকে বাইরে হয়ে যাই। বের হওয়ার পরেই আগুন গোটাল ঘর চলে আসে। প্রথমে আমার ঘরে লাগে, তারপরে আমার ভাইয়ের ঘর, তারপরে আমার ভাইয়ের ঘর, তারপরে আমার একটা রান্নাঘর। মোট এখানে চারটে রুম। নগদ টাকা ছিল 30-32 হাজার টাকার মতো নগদ টাকা ছিল। সে আর গহনাপাতি ছিল না, আমাদের গরু ছিল না। এই ঘর একটা মোটরসাইকেল ছিল আমার, সেই মোটরসাইকেল পুড়ে গেছে। আর ফার্নিচার, খাট, বাক্স, আলমারি, শোকেস, এগুলো সব ওই সাইডে পাশের বাড়ি। আগুন তো তখন আমি ঝাঁপ দিয়ে উঠে দরজা খুলে দিয়ে তোর গোলে আগুন, কল বলার উত্তরে সাইডে আগুন নেই, খালি পূব সাইডে আগুন। তখন আমি ঝাঁপ দিয়ে উঠে চিক্কর সাইডে আমি তোর গোলে দিয়ে গোলেতে করে একটা দায়ী করছি। দায়ী করার পরে মানে আগুন ওটা ফাটিয়া ভাই হয়ে গেছে। তখন এই যে উঠে মানুষ, গরু ওদের 2টে পুড়ে গেছে, আর এখানে খালি গোল পড়া গেছে। গরু গেছে 2টে পোড়া, মারাই গেছে 2টে, আর একটা আধা পোড়া। পুরো মানে বাঁচছি কিনা সন্দেহ। আরো গরু আশ লাগছে এই পর্যন্ত। 7টা ঘর পোড়া গেছে,
গরু 3টা ইয়ে হয়ে গেছে। আমার গ্রাম নীলকণ্ঠপুর, আমার মনে হয় 3 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। কিভাবে আগুন লাগছে? আগুনটা কিভাবে লাগছে আমি বলতে পারবো না, এটা আল্লাহ ছাড়া জানে না। আপনার কি ঘর পুড়ে গেছে? আমার গোয়াল ঘর পড়ে গেছে, 5টা গরু পড়ে গেছে। গরুগুলোর দাম কিরকম খায়? একটা গরু 1 লাখ করে, 5 লাখ 5টা। আর কিছু কি পুড়ে গেছে? মুরগি আছে 60টা মুরগি মনে হয় পড়ে গেছে। তারপর আর কিছু? আমার আর পড়া যায় না, আমার এই গোলটাই গেছে। ফলের পালা, একটা ফলের পালা 10,000 টাকা ছিল, ফল 10,000 টাকার ফল পড়া গেছে। আশেপাশে ঘর বাড়ি পড়া গেছে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, যেসব ভাইদের নানা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা সবাই যদি এসে দাঁড়াই এবং সমাজে যারা বিত্তবান তারা যদি একটু পাশে এসে দাঁড়ায়, তাহলে দেখা যাবে তাদের এই ক্ষতিকে ক্ষতি মনে হবে না। তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে, অনেক জিনিসের ক্ষতি হয়েছে। তাদের যদি কেউ টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, বা সহযোগিতা দিয়ে, যেভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, যদি তাদের পাশে এসে দাঁড়ায় তারা অনেক উপকৃত হতো। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।